আজকে আমি খুতবা দিচ্ছি, আপনি শুনতেছেন, আমি ওয়াজ করতেছি, আমি সওয়াব পাই, আপনি শুনতেছেন, আপনি সওয়াব পান। আজকে আপনি জীবিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সওয়াব পান, দান করতেছেন, আপনি সওয়াব পান। আচ্ছা বলেন তো, যারা মরে গেছে ওই মর্দা মানুষগুলোর কি নামাজ পড়ার কি সুযোগ আর আছে? দান করার সুযোগ আছে, সালাম দেওয়ার সুযোগ আছে, মসজিদে আসার সুযোগ আছে? আল্লাহ নবী কয়, একটা মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার নবী কয় 3টা আমল করে যদি কেউ মারা যেতে পারে ওই ব্যক্তির কবরের মধ্যে অটোমেটিকভাবে ফ্লেক্সি লোডের মতো কিয়ামত পর্যন্ত সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল যদি এই পৃথিবীতে আমি আপনি করে যেতে পারি, তাহলে আপনার আমার কবরের মধ্যে অটোমেটিকভাবে সওয়াবগুলো যেতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন তো, এই 3টা আমল কি আপনি কোনোদিন করছেন? যদি করে থাকেন, আপনি মরে যাওয়ার পরও আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। কথা কার? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার হলো সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া, মাঝে মাঝে মাদ্রাসায় সাদকা পাঠান, পাঠান কি? এই যে মাদ্রাসায় সাদকা পাঠান, এই যে সাদকাটা পাঠানোর কারণে আপনার সাদকাটা খেয়ে একজন সন্তান মানুষ হলো, ওই সন্তানটা কোরআন শিখলো, ওই সন্তানটা আলেম হলো, ওই সন্তানটা যতদিন পর্যন্ত কোরআনের সঙ্গে থাকবে, কোরআনের গান গাবে, কোরআনের খেদমত করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শোনেন, এই যে শক্তিপুর মাদ্রাসায় যে একটা সুন্দর একটা আপনার মাদ্রাসা গড়াইছেন, এটা কি এমনি এমনি হয়েছে নাকি এখানে কোনো শ্রম সময় দেওয়া লাগছে? সময় দেওয়া লাগছে। আমার ভাইজান কি দিয়ে বোঝাবো? এই মাদ্রাসায় যারা টাকা দিয়েছে, যারা ইট দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালু দিয়েছে, ইট বালু সিমেন্ট আর শ্রম দেওয়াটা সাদগায়ে জারিয়ার মধ্যে পড়ে যাবে 100%। এই শ্রমটা দেওয়ার কারণে, ইট বালু টাকা পয়সা দেওয়ার কারণে এর সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিয়ামত পর্যন্ত কবরে পাঠায়া দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল যে আমরা মসজিদ মাদ্রাসায় যে টাকা পয়সা দান করি, এই দানগুলো আল্লাহ পাক কবুল করে নেন। এই দানগুলো কখনো বৃথা যায় না। বৃথা যায়? বৃথা যায় না। খুব মনোযোগ। 1 নম্বর সাদগায়ে জারিয়া। 2 নম্বর নবী বলে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন ইলম, যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। আচ্ছা বলেন তো, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, এই কয়টা জ্ঞান দ্বারা কি কবরের জগতে কোনো উপকার পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, দর্শন বলেন, সামাজিক বিজ্ঞান বলেন, যেটাই বলেন না কেন, এগুলো জ্ঞান দ্বারা কবরের মধ্যে কোনো উপকার পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলে যাই, আমার নবী বলেছেন, এই কোরআনের জ্ঞান যাদের আছে, কোরআনের জ্ঞান যারা শেখে আর কোরআনের জ্ঞান যারা শেখায় দেয়, এই জ্ঞানটার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় পরিষ্কার করে দেই আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনেন। এই কোরআনের জ্ঞান কিয়ামত পর্যন্ত মানুষের কবরের মধ্যে যায়। এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই কোরআন কি সবাই আপনারা পড়তে পারেন, তাহলে অধিকাংশ মানুষ বলবে আমি পারি না। এবার যদি প্রশ্ন করে এই কোরআন কি পড়ার জন্য মাদ্রাসায় সবাই পড়েছেন, অধিকাংশ আসবে না আমরা মাদ্রাসায় পড়ি নাই। কিন্তু কথা হলো, এই মাদ্রাসায় যারা শিক্ষক আছে ওরা পড়ায়, আর যারা ছাত্র আছে ওরা পড়ে। কথা হলো ভাইজান, ছাত্ররা পড়ে আর ছাত্ররা পড়ে আর শিক্ষকেরা পড়ায়। এই পড়া আর পড়ানোর কাজটা করার জন্য মাদ্রাসা গড়াইছেন। যদি মাদ্রাসা না গড়াইতেন, বলেন তো এখানে কি কোরআন শিক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকতো? তার মানে বোঝা যায়
যারা কোরআন শেখায় আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করে আর শিক্ষা দেয় আর গ্রহণ করে, আর যারা এই কোরআনের মাদ্রাসা তৈরি করে, এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের জগতে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছায়া দিবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 1 নম্বর পেলেন সাদগায়ে জারিয়া, 2 নম্বর পেলেন কোরআনের জ্ঞানের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে এরা, আর 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী কয়, দুনিয়ার মানুষ শোনো রে, এমন সন্তান রেখে যাবে তুমি অন্ধকার কবরে থাকবা, অন্ধকার কবরে থাকবা, আর অন্ধকার কবরে থাকবা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যতদিন দোয়া করবে, যতবার দোয়া করবে, এই সন্তানের দোয়াটা আল্লাহ পাক অটোভাবে বাবা মার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। এবার ছোট্ট করে একটু বিবেককে প্রশ্ন করেন, এই 3টা কাজের সঙ্গে কোনটার সঙ্গে আপনি জড়িত আছেন? সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সম্পদগুলো সব অন্যায় পথে ব্যয় করতেছে। আপনার সন্তান আপনার জন্য 2 টাকা খরচও করে না। কেন করে না? এই জন্য করে না কারণ তোমার বাবা মা অন্ধকার কবরে গেছে, তুমি সন্তান তোমার বাবার জন্য পয়সা খরচ করো না, এটা তোমার সন্তান দেখে না। কারণ তোমার সন্তান জানে আমার আব্বাকেই তো দেখেছি, আমার আব্বা কোনোদিন মাদ্রাসা মসজিদ দান করে নাই, সুতরাং আমার না করলে আর কি হবে। এই জন্য সন্তানকে যা দেখাবেন, যা শেখাবেন তাই শিখবে। এই জন্য মুমিন মুসলমান ভাইরা রে, আপনাদের কাছে আমার একটাই আবেদন, একটাই করজোরে নিবেদন, সেটা হলো ভালো ভালো কাজগুলো সন্তানকে দেখাবেন। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান ওই ভালো ভালোগুলো কাজগুলো করার অবশ্যই সে চেষ্টা করবে, কাজ করার চেষ্টা করবে সন্তান, তখন যখন আপনার ভালো ভালো কাজগুলো আপনার সন্তানগুলো দেখবে। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহ নবী বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। এই ইলমে দ্বীন কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য যারা রাস্তা তৈরি করে, রাস্তা যারা অবলম্বন করে, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য যারা রাস্তা অবলম্বন করে, যারা রাস্তা তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতে রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ।